থার্ড এপিসোডের শুরুতে আমরা দেখি মিস লি একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন যে পি হানুলকে, আর আমি ওর ব্যাপারে জানতে চাই। আর এর উত্তরে সেই ব্যক্তি ওনাকে জানান যে পি হানুলের ব্যাপারে তোমার না জানাই ভালো। হানুল অনেক বেশি ডেঞ্জারাস, আর ওর ব্যাপারে বেশি জানতে গেলে তুমি মারাও পড়তে পারো। আর এইসব কথা আমি তোমাকে শুধুমাত্র বলার জন্য বলছি না, এগুলো আমি সিরিয়াসলি বলছি। সো তুমি সাবধানে থেকো। আর এইসব বলে সেই লোকটা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মিস লি হানুলকে ডেকে পাঠায়, আর তারপর হানুল ম্যামের সঙ্গে দেখা করতে আসে। আর এখানে এসে হানুল ম্যামকে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কেন। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। আর এদিকে আমরা দেখি গামিন একসাথে এতগুলো মেয়ে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, আর তারপরও তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। আর সি হিয়নকে বলতে লাগে যে লি জি ও কেমন দেখতে সেটাই তো আমি জানি না, তাহলে ওকে আমি কিভাবে খুঁজবো। আর ঠিক তখনই একটা মেয়ে লি জি ওর নাম ধরে ডাকতে থাকে, আর সেটাই ওরা দুজনে বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে। আর এবার সি হিয়ন গামিনকে এটা বলতে লাগে যে লি জি ও লি হিয়নের টুইন সিস্টার। তো আমার মনে হয় না ও স্টাডি গ্রুপে জয়েন হবে বলে, সো চলো আমরা এখান থেকে চলে যাই। আর ঠিক তখনই ক্লাসরুমে একটা মেয়ে এসে লিজিকে মারতে লাগে, আর এটা বলতে লাগে যে আমি তোমাকে বলেছিলাম না লাঞ্চের মেনুটা আমার ডেস্কে রেখে আসতে, আর তুমি সেসব করা বাদ দিয়ে তুমি মিড টার্ম এক্সামের টাইম টেবিল বানাচ্ছ। আর ও যখন সেই কথাগুলো বলছিল তখন লিজের ফ্রেন্ড হুয়ন ওর দিকে তাকিয়েছিল, আর এটা দেখে সেই মেয়েটা ওর ওপরে অনেক রাগারাগি করে গালাগালি দিতে লাগে। আর তারপর ও হুয়নকে মারতে যায়, আর বলতে লাগে তোমার সাহস কি করে হয় আমার দিকে তাকানোর। আর ঠিক তখনই লিজি ওর হাত ধরে নেয়, আর ওকে এটা বলতে লাগে যে আমি শুধুমাত্র তোমাকে আমাকে মারার পারমিশন দিয়েছি, ওকে নয়। আর লিজির মুখ থেকে এই সমস্ত কথাবার্তা শুনে মেয়েটা আরো বেশি রেগে যায়, আর তারপর লিজিকে ঠাস ঠাস করে চড়াতে লাগে, যে কারণে লিজি নিচে পড়ে যায়। দেন সেই মেয়েটা ইচ্ছে করে লিজের মিড টার্ম প্রিপারেশন প্ল্যানের ওপরে ওর চুইংগাম ফেলতে লাগে। আর ঠিক তখনই গামিন এসে সেই চুইংগামটা ধরে নেয়, আর বলতে লাগে লিজি কত সুন্দরভাবে ওর প্ল্যানটা তৈরি করেছে, তো আমারও এইভাবেই প্ল্যান তৈরি করা উচিত। আর ঠিক তখনই ডিসিপ্লিন কমিটির একটা ছেলে গিউজিন সেখানে চলে আসে, আর গামিনকে বলতে লাগে যে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে কি করছো। এর উত্তরে গামিন গিউজিনকে স্টাডি গ্রুপের ব্যাপারে বলতেই যায়, আর ঠিক তখনই সি হিয়ন এসে ওর মুখ চেপে ধরে বাইরে নিয়ে চলে যায়। দেন গিউজিন লিজিকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি অন্য একটা ছেলের সাথে কি করছিলে, আর এটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি আমার সামনে কোনো কিউট কিছু করে দেখাও তাহলে আমি তোমাকে আর কোনো শাস্তি দেব না। কিন্তু লিজি কিউট কিছু করার জন্য মানা করে দেয়, আর নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে যে তুমি আমাকে মারো। দেন গিউজিন ওকে মারতেই যাবে, আর ঠিক তখনই ওর মুখে একটা চুইংগাম এসে লাগে। আর এটা গামিনী ছুঁড়ে মেরেছিল, যে কারণে গিউজিন গামিনের প্রতি অনেক বেশি রেগে যায়, আর তারপর ওকে মারতে যেতে লাগে। আর ঠিক তখনই স্যার সেখানে চলে আসে, আর গিউজিনকে বলতে লাগে যে তুমি এখানে এসব কি করছো, তোমাকে ডিসিপ্লিন কমিটি থেকে ডাকা হচ্ছে। ফলে গিউজিন আর গামিনকে মারতে পারে না, আর উল্টো এবার গিউজিন গামিনকে বলতে লাগে যে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে, আর এটা বলে ও এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সি হিয়ন গামিনের অমন আচরণের জন্য গামিনকে বকাঝকা করতে লাগে যে তুমি কি পাগল নাকি যে তুমি গিউজিনের মুখে ওরকম চুইংগাম ছুঁড়ে মারলে। এর উত্তরে গামিন বলে আমি শুধুমাত্র আমার স্টাডি গ্রুপের মেম্বারদের মার খাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন সি হিয়ন বলে স্টাডি গ্রুপের মেম্বারটাকে, ও তো এখনো আমাদের স্টাডি গ্রুপে জয়েনই হয়নি। আর ঠিক তখনই হুইয়ন নামের সেই মেয়েটা এখানে এসে হাজির হয়, আর ওদেরকে এটা বলতে লাগে যে অ্যাকচুয়ালি লিজির নাম নিয়ে স্টাডি গ্রুপের রিকোয়েস্ট আমি সাবমিট করেছিলাম। অ্যাকচুয়ালি আমি স্টাডি গ্রুপে জয়েন হতে চেয়েছিলাম, কারণ ক্লাসে থাকলে সবাই আমাকে বুলি করতো, আর একমাত্র লিজি শুধুমাত্র ওদের বুলির হাত থেকে আমাকে রক্ষা করত। কিন্তু কিছুদিন আগে লিজির ভাই লি হিয়ন যখন টাকা ডেলিভারি করতে যাচ্ছিল, তখন কয়েকটা ছেলে মিলে ওর উপরে হামলা করে এবং ওর ডেলিভারির টাকা ওর থেকে ছিনিয়ে নেয়, যে কারণে লি হিয়ন গিউজিনের কাছে যায় টাকা ধার চাইতে। আর তখন গিউজিন ওকে জানায় যে আমি তোমাকে টাকা ধার দিতে পারি, কিন্তু একটা শর্তে। আর সেই শর্ত অনুযায়ী লি হিয়ন এটিএম ভেঙে টাকা চুরি করে আনে, আর এইসব কিছু গিউজিন ওর মোবাইলে রেকর্ড করে নেয়। আর তারপর থেকে গিউজিন সেই ভিডিওটার মাধ্যমে লি হিয়ন আর লিজিকে ব্ল্যাকমেল করতে থাকে, আর ওই ভিডিওটার জন্যই লিজি এখন নিজের জন্য কোনো স্ট্যান্ড নিতে পারে না। তাছাড়া আমি এতদিন লিজির কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, আর এবার আমি ওর জন্য কিছু করতে চাই। আর আমি কয়েকদিনের মধ্যেই আমার বাবার চাকরির জন্য এই স্কুল থেকে ট্রান্সফার করিয়ে অন্য স্কুলে চলে যাব। সো তোমরা আমার বদলে লিজিকে তোমাদের স্টাডি গ্রুপে অ্যাড করে নাও। তাছাড়া আমি এখান থেকে চলে যাওয়ার আগে প্লিজ তোমরা আমাকে একটা সাহায্য করো, তোমরা প্লিজ লি হিয়নের ওই ভিডিওটা ডিলিট করতে আমাকে সাহায্য করো। আর হুইয়নের এমন কথা শুনে গামিন সি হিয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে এটা কি আমরা করতে পারবো, এটা করা অনেক বেশি রিস্কি হয়ে যাবে না। আর গামিনের এই কথা শুনে হুইয়ন করুণ স্বরে বলে ওঠে যে প্লিজ তোমরা আমাকে সাহায্য করো। আর হুইয়নের এত কিউটনেস দেখে সি হিয়ন ওর প্রতি গলে যায়, আর তারপর বলতে লাগে যে আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব।
দেন গামিন ওকে জিজ্ঞাসা করতে লাগে যে সেই ভিডিওটা কোথায় রয়েছে। এর উত্তরে হুইয়ন ওকে জানায় যে সেটা তো ডিসিপ্লিন কমিটির ক্লাবে রয়েছে। এটা শুনে সি হিয়ন বলতে লাগে যে আমরা সেখানে কি করে যেতে পারি। আর তখন গামিন ওকে জিজ্ঞাসা করে বসে যে কেন ডিসিপ্লিন কমিটির রুমে আবার কিসের প্রবলেম রয়েছে। সি হিয়ন জানে ওটা একটা গ্যাং যেটা কিনা স্কুল দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে, আর ওই গ্যাংয়ে সব অসভ্য ছেলেপেলেরা থাকে যারা কিনা অকারণে নির্দোষ লোকজনদের মারধর করে। অন্যদিকে আমরা দেখি গিউজিন লিজির ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য এটা ঠিক করে যে ও লি হিয়নের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে। তখন গিউজিনের ফ্রেন্ডরা ওকে এটা বলতে লাগে যে তুমি তো লিজের বয়ফ্রেন্ড, তাহলে তুমি ওর সাথে এমনটা কেন করছো। এর উত্তরে গিউজিন জানায় যখন লিজের ভাই জেলে চলে যাবে তখন লিজি আরো বেশি দুঃখী হয়ে যাবে, আর আমি এটাই চাই। তাছাড়া আমি লি হিয়নকে আমার টাকা কোনোদিন ধারই দিইনি, আমি তো ওর টাকাই ওকে ধার দিয়েছিলাম যেগুলো কিনা আমি ওর থেকে ছিনিয়ে নিয়েছিলাম, আর এই সব কিছু হানুলের প্ল্যান ছিল। আর এদিকে গামিন ওদের এই সমস্ত কথাবার্তা শুনে নেয়। এরপর আমরা এদেরকে দেখতে পাই, আর এখানে হানুল ম্যামকে বলতে লাগে যে আপনি আমার কাছে কেন লি হিয়নের ব্যাপারে জানতে চাইছেন। এর উত্তরে মিস লি ওকে বলতে লাগে যে আমি শুনেছি তোমরা দুজনে নাকি অনেক ক্লোজ। এর উত্তরে হানমুল বলে মোটেও আমরা ক্লোজ না, তাছাড়া আমি কারোরই ক্লোজ না। আর আমি শুনেছি ও নাকি গিউজেনের থেকে টাকা ধার নিয়েছিল, আর সেই টাকাটাও কখনো ফেরত দেয়নি, আর এই কারণেই হয়তো ও পালিয়ে গিয়েছে। দেন মিস লি ওকে এটা বলতে লাগে যে আমি শুনেছি ও তোমার কারণেই টাকা ধার করেছিল, আর তাছাড়া তোমার জন্যই ও আমার অ্যাপার্টমেন্টে গিয়ে আমাকে থ্রেট পর্যন্ত দিয়ে এসেছে। সো আমার মনে হয় তুমি ওর অনেক ব্যবহার করে নিয়েছো, এবার তোমাকে থেমে যাওয়া উচিত। এতে হানুল হাসে আর বলতে লাগে শুনেছি আপনি নাকি এই স্কুলে স্টাডি গ্রুপ বানাচ্ছেন, আর তখন আমি ভেবেছিলাম আপনি হয়তো অনেক বেশি ইন্টারেস্টিং, কিন্তু আপনার সঙ্গে দেখা করার পরে আমার একটু মনে হচ্ছে না যে আপনি ইন্টারেস্টিং। তাছাড়া মিস লি হিয়ন যদি স্কুলে না আসে তাহলে আপনি ওকে নিয়ে আর ভাববেন না, প্লিজ ওকে ভুলে যাবেন। তখন মিস লি বলেন ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আর তখন হানউল বলতে লাগে যে আপনি যদি ভুলে না যান তাহলে আপনি অনেক বেশি পস্তাবেন। আর এদিকে ইতিমধ্যে গামিন আলমারির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে এদের সবার সাথে মারপিট করতে লাগে সেই পেন ড্রাইভের ভিডিওটা নেওয়ার জন্য। আর তারপরে সবার সাথে মারপিট করে কোনো রকমে সেই পেন ড্রাইভটা নিয়েও নেয়। আর ঠিক তখনই আরো কয়েকজন ছেলেপেলে সেখানে চলে আসে। দেন গিউজিন সবাইকে এটা বলতে লাগে যে ওকে পেন ড্রাইভটা নিয়ে যেতে দাও, কারণ অলরেডি আমি ভিডিওটা আমার কম্পিউটারে সেভ করে নিয়েছি, আর এটা আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। আর এটা বলে ও সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য লাগিয়েও দেয়। আর তখন গামিন ওকে বারবার করে বারণ করে ভিডিওটা আপলোড করার জন্য, কিন্তু গিউজিন ওর কোনো কথাই শোনে না। অন্যদিকে এরা দুজনে এটা চিন্তা করতে লাগে যে গামিন তো অনেকক্ষণ হয়ে গেছে ভেতরে গেছে, তাহলে ও এতক্ষণে বাইরে কেন বেরোচ্ছে না। ফলে সি হিয়নের এবার চিন্তা হতে লাগে। ফলে ও হুইয়নকে বলতে লাগে যে চলো আমরা ওই রুমের ভেতরে ঢুকে যাই। আর সেখানে গিয়ে মারপিটের অ্যাক্টিং করতে লাগে। আর এই সুযোগে গামিন এখান থেকে পালিয়ে যাবে। আর ওদের এই সমস্ত কথাবার্তা লিজি শুনে নেয়। আর তারপর ওদেরকে এটা বলতে লাগে যে আমার জন্য তোমাদেরকে কত প্রবলেম ফেস করতে হচ্ছে। আর এটা বলে লিজি ডিসিপ্লিন কমিটির রুমের দিকে ছুটে যেতে লাগে। আর ঠিক তখনই গামিন পুরো কম্পিউটার ধরে নিয়ে বাইরে চলে আসে এবং সেটা নিয়ে ও দৌড়াতে লাগে। যেন কিছুক্ষণ পরেই সি হিয়নের দিকে সেই কম্পিউটারটা ছুঁড়ে মারে আর বাকিদেরকে আটকাতে লাগে। তো গামিন এবার সি হিয়নকে এটা বলতে লাগে যে তুমি ওটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও, কারণ ওটার মধ্যেই সেই ভিডিওটা রয়েছে। তো সি হিয়ন এবার গামিনের কথা মতো কম্পিউটারটা নিয়ে ছাদে চলে যায়। আর তারপর ও ছাদে চলে গিয়ে সেই কম্পিউটারটা নিচে ফেলে দেয়। আর ইতিমধ্যে গিউজিন সেখানে চলে আসে। আর এটা দেখে গিউজিন অনেক বেশি রেগে যায় এবং ওকে মারতে যেতে লাগে। আর ঠিক তখনই লিজি সেখানে চলে আসে। আর লিজি গিউজিনকে আবার অনেক মারে, যে কারণে গিউজিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি একটা স্যার গামিনকে ওর কান ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এই চক্করে গামিনের পকেট থেকে সেই পেন ড্রাইভটা নিচে পড়ে যায়। ফলে গামিন এবার হুইয়নকে সেই পেন ড্রাইভটা তুলে নিজের কাছে রাখতে বলে। দেনও পেন ড্রাইভটা তুলতেই যাবে। আর ঠিক তখনই ওদের ক্লাসের সেই বাজে মেয়েটা এসে পেন ড্রাইভটা তুলে নেয়। ফলে হুইয়ন আর ভয়ের চোটে ওই মেয়েটাকে কিছু বলতে পারে না। আর ঠিক তখনই ওই লিজির কথা মনে পড়ে যায়। ফলে ও এবার সাহস দেখিয়ে লিজির জন্য ওই মেয়েটার সাথে মারামারি বাঁধিয়ে দেয়। আর তারপর ওই মেয়েটার থেকে পেন ড্রাইভটা কেড়ে নেয়, যেটা দেখে লিজি ওর অনেক তারিফ করে। আর ঠিক তখনই একটা ছুরি হাতে লি হিয়ন সেখানে এসে হাজির হয়। আর লি হিয়ন অ্যাকচুয়ালি গিউজনকে মারার জন্যই এখানে এসেছে। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এটা দেখতে পাই যে হানউল লি হিয়নকে বলতে লাগে যে আমি শুনেছি তোমার নাকি টাকা চুরি হয়ে গিয়েছিল, আর তোমার টাকা যে চুরি করেছিল সেটা আর কেউ না বরং গিউজিন ছিল। আর গিউজিন তোমার টাকা থেকেই তোমাকে টাকা ধার দিয়েছিল। আর তারপর ইচ্ছে করেই তোমার ওই রকম ভিডিও রেকর্ড করেছিল যাতে করে ও তোমাকে আর তোমার বোনকে ব্ল্যাকমেল করতে পারে। আর এইসব বলে হানউল ওর হাতে একটা ছুরি তুলে দেয় আর ওকে বলে যাও এটা দিয়ে তুমি গিউজিনকে মেরে ফেলো।
এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে আমরা দেখি লি হিয়ন পেছন থেকে গিউজনের পেছনে ছুরি মারতে যায়। আর ঠিক তখনই ওদের মাঝখানে মিস লি চলে আসে, যে কারণে ছুরিটা মিস লি এর পেটে ঢুকে যায়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয়, যেখান থেকে আমরা এটা জানতে পারি যে মিস লি হিয়নের পার্সোনাল ডিটেলস চেক করার পরে এটা জানতে পেরেছেন যে লি হিয়নের ওর বোন ছাড়া আর কেউ নেই। আর ওটা ছোটবেলা থেকেই অনাথের মতো বড় হয়েছে এবং ওদের সংসারের যাবতীয় খরচ ওদের দুজনকেই বহন করতে হয়। আর এইসব কথা মনে পড়তেই মিস লি হিয়নের জন্য অনেক খারাপ লাগে এবং উনি লি হিয়নকে এটা বলতে লাগেন যে প্লিজ তুমি গিভ আপ করো না আর আমি তোমাকে সাহায্য করব। আর এসব বলে মিস লি অজ্ঞান হয়ে পড়ে যান আর তখন লি হিয়ন কান্না করতে লাগে। আর ঠিক তখনই গামিন সেখানে চলে আসে আর মিস লিকে নিয়ে হসপিটালে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিস লি এর অপারেশন কমপ্লিট হয়ে যায় আর এদিকে লিজিও হসপিটালে আসে মিস লিকে দেখার জন্য। আর এখানে এসে লিজি মিস লি এর কাছে ক্ষমা চাই আর বলে আমি আমার ভাইকে অলরেডি পুলিশের হাতে তুলে দিয়েছি আর ও এখন জেলে রয়েছে। তো মিস লি এবার ওকে এটা বলতে লাগে যে এখানে তোমার কোনো দোষ নেই, সো তোমার আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না, আর তুমি বরং আমাদের স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাও। তো হুইয়ন এবার ওকে এটা বলতে লাগে যে প্লিজ তুমি স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমিও স্টাডি গ্রুপে জয়েন হচ্ছি আর আমি এখান থেকে শিফট হচ্ছি ঠিকই, কিন্তু আমি স্কুল থেকে ট্রান্সফার নিচ্ছি না। আর সাথে আমি এটাও ঠিক করেছি যে আমি 8 ঘন্টা বাস জার্নি করে ঠিক আমি স্কুলে আসতে পারবো, আর এই কারণেই আমি এই স্কুল থেকে আর ট্রান্সফার করাচ্ছি না। আর ওর এই কথা শুনে লিজি ঠিক করে যে ও এই স্টাডি গ্রুপে জয়েন হবে আর ওর স্টাডি গ্রুপে জয়েন হওয়াতে বাকি সদস্যরাও অনেক বেশি খুশি হয়। পরের দিন আমরা এদেরকে একসাথে দেখতে পাই আর এখানে সিহিয়ন সবাইকে বলতে লাগে তোমরা কি শুনেছো যে হানবুলকে অ্যারেস্ট করা হয়েছে। আর ঠিক তখনই কেউ একটা ইট ছুঁড়ে ওদের রুমে মারে, যেই রুমে ওরা কিনে বসেছিল। তো গামিন এবার জানালা দিয়ে বাইরে তাকায় এটা দেখার জন্য যে কে এই কাজটা করলো, আর তখন ও দেখতে পায় যে কয়েকটা ছেলে ওর সাথে মারপিট করার জন্য ওকে ডাকছে। তো গামিন এবার সিহিয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে ওরা আমার সাথে মারপিট করতে কেন চাই। এর উত্তরে সিহিয়ন ওকে জানায় যে তুমি গতকালকে গিউজিনকে মেরে হারিয়ে দিয়েছো আর এই কারণে এরা এখন তোমার সঙ্গে মারপিট করতে চাইছে। আর সিহিয়নের মুখ থেকে এই সমস্ত কথা শুনে গামিন এদেরকে আর পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। আর ঠিক তখনই এই ছেলেগুলো লিজুন নামের একটা ছেলেকে ধরে আনে যে কিনা স্টাডি গ্রুপে জয়েন হতে চাইছিল। দেন এরা লিজুনের হাত থেকে স্টাডি গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে ছিঁড়ে ফেলে আর গামিনকে উদ্দেশ্য করে নানান কথা বলতে লাগে। আর স্টাডি গ্রুপের ফর্মের কথা শুনে গামিন তাড়াতাড়ি করে আবারও জানালায় চলে আসে কি হচ্ছে সেটা দেখার জন্য। দেন ও জানালায় আসলে দেখতে পায় যে ছেলেটা ওদের স্টাডি গ্রুপে জয়েন হতে চাইছিল সেই ছেলেটাকে ওরা বুলি করছে। আর এটা দেখে ও তাড়াতাড়ি জানালা থেকে ঝাঁপ মারে আর সেই ছেলেটাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 3rd এপিসোড শেষ হয়ে যায়।